ভাই আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবো তুই বল। তো এতদিন থেকে কার বল ছিললি? কি করবো তুই বল, এক একজনের অ্যাটিটিউড দেখলে কথা বলা তো দূরের কথা, কাছে যেতেই ভয় লাগে। ভয় লাগে? তো এক কাজ করবেন, তো ঘরে শুয়ে শুয়ে পানু দেখ আর হ্যান্ডেল মার। যখন সময় হবে তখন তোর বাবা মাকে বলিস বিয়ে দিয়ে দেবে, ঝামেলা শেষ। না ভাই, একটা মেয়ে পটিয়ে দে না রে। আর কতদিন এভাবে সিঙ্গেল লাইফ কাটাবো তুই বল, তোর কি একটুও মায়া দয়া হয় না আমাকে দেখে? হ্যাঁ হয়তো, কেন হবে না? কিন্তু তোর মধ্যে সেটা নেই ভ্যাঞ্চার, যেটা দেখে মেয়েরা পড়ে যায় একবারে। কি নেই? স্মার্টনেস। তুই যেভাবে কেবলা কান্টের মতো ঘুরিস ভ্যাঞ্চার, সারা জীবনেও একটা মেয়ে পটাতে পারবি না। আচ্ছা, তো এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের বান্ধবী আছে না? ওর সাথে আমার সেট করিয়ে দে না ভাই, প্লিজ প্লিজ প্লিজ। শখ কত ছেলে প্রেম করবে, তোর জন্য এখনো সিঙ্গেল পড়ে আছে সবই হারামজাদা। ধুর। আচ্ছা, এমন কোনো মেয়ে আছে যাকে তুই পছন্দ করিস? হ্যাঁ, কিন্তু ও তো আমার দ্বারা পড়বে না বেঞ্চু, কিভাবে পটাবো? এই শালার আধুনিক প্রবলেম শুকনো লঙ্কা পুড়িয়ে সারা পাঠায় ঘুষে দেবো ব্যাঞ্চ। তাহলে বুদ্ধি জ্ঞান সব ফরফর করে বাড়াবে ব্যাঞ্চ। বল না কিভাবে পটাবো। সব কিছু তোর উপর ডিপেন্ড করে, তুই কি চাস? 3 দিনে পাঠাবি নাকি 3 মাসে? 3 দিনে 3 দিনে। শালা এত হুলুল্লু বাড়ছে, শালা বাড়িতে বল বিয়ে দিয়ে দেবে ব্যাঞ্চ। সত্য? মেয়েটাকে তুই চিনলি কিভাবে? কলেজে আমার সাথেই পড়ে, কিন্তু মাঝে মাঝে আমার দিকে কেমন কেমন করে তাকায়, আমার না কেমন কেমন লাগে, মানে ফিলিংসটা একটু অন্যরকম জাগে ওকে দিতে। তারপর? পরে মাঝে মাঝে ভাবি আবার উল্টে পাল্টা কথা বলে নাকি, এই জন্য ওখান থেকে টুক করে কেটে পড়ি। এতই যদি ভয় তোর মনে, তাহলে মেয়ে পড়াতে চাইস কোন দুঃখে হারামজাদা? কি করবো, পরে যদি উল্টে পাল্টা কিছু বলে ফেলে তখন কি হবে ভাব, এই জন্যই আমি কেটে পড়ি বেঞ্চ। আচ্ছা কাটাকাটি ছাড়, তুই একবারে ডাইরেক্ট মেয়েটাকে প্রপোজ করে ফেল। প্রপোজ করবো আমি? হ্যাঁ, যখনই দেখবি মেয়েটা কোথাও একা বসে আছে বা দাঁড়িয়ে আছে বা কোথাও ঘুরছে, মোট কথা ওর যেখানেই একা থাকবি তুই ডাইরেক্ট তোর সামনে গিয়ে ওকে প্রপোজ করে দিবি। তাহলেই হবে? হ্যাঁ। যদি না করে দেয় বেঞ্চ তখন কি করবো? ভাই বর্তমানকার মেয়েরা এরকমই, একবারে একসেপ্ট করলে করবে, না করলে বেকার টাইম ওয়েস্ট করে পেছনে ঘুর করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এরপর কলেজে দেখা হলেই প্রপোজ করে দিব। পাক্কা। কিভাবে প্রপোজ করবি? কিভাবে প্রপোজ করব, কিভাবে প্রপোজ করব, একটু ট্রাই করা যাক। ट्राई। आंखों की गहराई को समझ नहीं सकते, होठों से कुछ कह नहीं सकते, कैसे बयां करे ये दिल की हाल की, एक तुम ही हो जिसके बिना हम रह नहीं सकते, आई लव यू। ওরে শালা, এত ট্যালেন্ট রাখিস কোথায় বে? কেমন লাগলো বেঞ্চো? ভাই তুই প্রপোজ করলে মেয়েরা ফুটে একবারে পটেটো হয়ে যাবে। সত্যি বলছিস? সত্যি কি বেঞ্চো? 100 সত্যি। आजा परदेसी कि तेरी मेरी एक जिंदड़ी, ओ घर आजा परदेसी कि तेरी मेरी एक जिंदड़ी। বলছি কেন, কি হলো? থাম বলছি না, থাম বলছি। ওকে বেঞ্চো, ওকে। বেঞ্চ নটঙ্কি শুরু করছে বলছি না। আগে প্রপোজ কর, যদি অ্যাকসেপ্ট করে তাহলে এরকম করে প্যান্ট খুলে নাচিস সারাদিন, ঠিক আছে? এখন নয়। কিন্তু ভাই মেয়েদের সামনে গেলে আমার গোটা শরীর কাঁপাকাঁপি করে, আর মনে হয় ভেতরটা যেন শুকিয়ে গেল। আরে হারামজাদা, ভয় পেলে জীবনে কিচ্ছু করতে পারবি না, মনে সাহস রাখ, তাহলেই তো কিচ্ছু করতে পারবি। সাহস কর আর এগিয়ে যা, তাহলেই সফল হবি 100%। ঠিক বলেছিস, আর ভয় নয়, ভয়কেই জয় করতে হবে, তাহলেই মেয়ে পড়াতে পারবো। কারেক্ট। শক্কি বেঞ্চ, তুই খাটি বেঞ্চো।